রেডি হও। নাফরমান যুবক প্রস্তুত হও। নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সিনেমার নর্তকী দেখো, টিকটকের নর্তকী দেখো, রাস্তার অসভ্য বেহায়া মেয়ে দেখো, কোন হারাম চরিত্রহীন অপবিত্র কোন মেয়ের সাথে সম্পর্ক করো। যে তোমাকে বিবাহের আগে ভালোবাসে সে অপবিত্র, সে চরিত্রহীন নারী। সে বিবাহ বহির্ভূত ভালোবাসা পবিত্র কোনোদিনও না। সাবান দিয়া ধুইলেও হয় না, ফেয়ার এন্ড লাভলি লাগাইলেও হয় না, মেকআপ লাগাইলেও হয় না। বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্ক, চাই যদি বেডি বোরকাও পিনদে, হিজাবও কান্দে, এরপরেও সে চরিত্রহীন নারী। সোজা কথা। বিবাহের বহির্ভূত কোন মেয়ে যদি একবারে হিজাব পরা, মেকআপ পরা, চোখও দেখা যায় না, কিন্তু তোমার লগে কথা কয়, তোমার লগে আলাপ করে, আর মানুষের লগে করে না। আরে তো তোমার লগে করে, তো তোমারটা বুঝি জায়েজ, আর মানুষের লগে কথা বলে বুঝি গুনাহ। কথা বলে না কেন? অতএব সে চরম নষ্টা মেয়ে, চরিত্রহীন মেয়ে। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না বলো না বাপ? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয় না। বিবাহ বহির্ভূত যা কিছু, খোদার কসম, ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায় তা জেনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। চোখ দিয়ে হারাম নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জেনা, কান দিয়ে হারাম কথা শুনলে কানের জেনা, অন্তর দিয়ে হারাম কথা ভাবলে অন্তরের জিনা, মুখ দিয়া বললে মুখের জিনা, জিব্বার জিনা, লজ্জাস্থান দিয়া অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা। খালাস, সব জিনা। নবীজি বলছেন, বিশুদ্ধ হাদিস। আজকের সন্তান ফেরো। নষ্ট নারী তোমারে কিছুই দেবে না, ধোকা দিবে, ধোকা। হারাম নারী ধোকা দিবে। একটা ছেলেকেও বলি, একজন ছেলে, আমার নাম মনে রাখো আনিসুর রহমান, আমি বলে গেলাম, বিবাহ বহির্ভূত যার সাথে সম্পর্ক করো কষ্ট পাইবা। লিখে দিলাম, লিখে, প্রয়োজনে সিল দিয়ে দেবো, আমার সিল আছে, গাড়িতে আছে, লাগলে সিল নিয়ে লিখে দেবো, লিখে। বিবাহ বহির্ভূত কোন নারী সে অসৎ যদি সে কারোর সাথে সম্পর্ক করে, একেবারে সে চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের সম্পর্ক হইতে পারে না। এটা হারাম, এটা জিনা, এটা কষ্ট দিবে বাপ। শত শত যুবকের কাহিনী আমি জানি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের জন্য কাজ করি, ফিকির করি, তাদের কথা শুনি। বহু যুবকের চিঠি, বহু যুবকের ভয়েস মেসেজ শত আমার কাছে আছে, যাদের জীবনটা দুধু মরুভূমি ছাড়ার কিছু না। 8 বছরের প্রেমের সম্পর্কের পরে 6 বছরের 3 বছরের বিবাহ করছে এই হারাম নারী। 6 মাসের মাথা, 8 মাসের মাথা ফাঁসাত লাথি ছাড়া আর কিচ্ছু জোটে না। কপালটা মন্দ, দুকে মরে, দুকে। এই জন্য বাবা আমার, আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। এখানে তো বয়স্ক বাবা আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, এই জন্য এর চাইতে বেশি কেমনে বলবো। এই জন্য গুনাহের মধ্যে নিজেরে শেষ করো না আব্বা। বয়স্ক বাবাদেরকে বলে আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনার ক্লাস 10-এর ছেলেটা সারাদিন মোবাইলে কি করে আব্বা, আপনার কাছে অনুরোধ আমার, আপনি একটু সচেতন হন। মুসলমান এত গাফেল হয় না। মুসলমানের মা বাপ, মুসলিম মা বাবা তাকে বলে না যে শুধু ভাত মাছ, বিদেশ বা দেশ, চাকরি বা দোকান, বিল্ডিং বা দালানের জন্যই শুধু সন্তানের ফিকির করে, ওরে মুন্নে মা বাবা বলে। কথা বোঝেন নাই? এমনে মা বাবা হতে পারে, কিন্তু মুসলিম মা বাবা বলে তাকে যে স্ত্রী সন্তানের নামাজ, ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে মজবুত থাকা, এই নিয়ে 24 ঘন্টা ভাবতে থাকে, তাকে বলে মুসলিম অভিভাবক, তাকে বলে মুসলিম মা বাবা। এটা ভাববেন। আপনি যদি বলেন ওর পড়ালেখার অনেক কাজ, স্কুলের পড়ার কাজ আছে মোবাইল দিয়া, তো ঠিক আছে, কাজ আছে, রাত 12টার পর থেকে
রাত 12টার থেকে ফজর পর্যন্ত ও স্কুলের কি কাজ করে, কলেজের কি কামটা করে? কথা বলেন না কেন? তো এই টাইমটা তার থেকে মোবাইল সরান। সকালবেলা দে আপনার ওর কি কাজ স্কুলে যাওয়ার আগে? ওই যে ওই অসভ্য দেখেন, এই যে দেখেন, সবাই দেখেন, এই 2-4 জন বেয়াদব যে থাকবে, এই যে একজন, সবাই দেখেন এক নজর। হ্যাঁ, দেখছেন বেহায়া? এত মানুষের এত কথা হচ্ছে, কিন্তু সে তার মোবাইল ধরে রাখছে। বুঝছেন? হিসাব গাদ্দার। এ মনে করে যে আরে বেটা হুজুর ইতান মানা করে লাভ না, আমি আমারটা করুন। আল্লাহ হেফাজত করে। তাহলে আমরা বললাম, আমি অভিভাবকদের কাছে সচেতন করছি, আপনারা ইদানিং কালে মুসলিম অভিভাবক বেশি বেখেয়াল। আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন, প্রত্যেক কওমি মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে, বুকের মধ্যে একটা ভয়ে ভয়ে থাকি। প্রত্যেক বন্ধ, আমাদেরও বন্ধ সব। প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা, আমি তো সারাটা দেশ কম বেশি চলি, তে আমরাও, আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, 500 ছাত্র। আগামীকাল বন্ধ হবে দুপুরবেলা। তাইলে বোলজারের মধ্যে দুঃখ করে যে 3টা মাস কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া, আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই। অধিকাংশ ছেলে, এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি গিয়েই যে বড় মোবাইলটা নেয় হাতে, আর যেদিন মাদ্রাসা খুলে ওই দিন তারে জোর করে আনে। প্রত্যেক বন্ধের পরে 2-4 জন ছেলে ছুটে যায়, হেতে আর পড়তো না। কেন পড়বে না? ওই যে এই 7 দিনের অনবরত মোবাইলের আর এই অসভ্যতায় তার মাথাটা শেষ। আপনি জিজ্ঞাসা করেন যে কোনো মুহতামিমকে, খামখেয়ালি অভিভাবক বাইতে আইসে, হেতে ফুলান মানুষ কদ্দুর বাইতে আইসা যে 1 দিন পরে বন্ধ, মাদ্রাসা ছুটি দিছে, রঙের কথা কয়, সিহন কথা কয় বলি, হেতে একটা আইসে মাদ্রাসা। অতএব এখন আর এই 1 সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই, আখেরাত নাই, তার আর কোনো হিসাব কিতাব নাই। এই 1 সপ্তাহ সে যা মনে করে তা করবে। এটা বুঝি কথা? কথা বলে না, এটা কেন ইনসাফ হইল? গুনাহ থেকে ফিরাইতে হবে, গুনাহ থেকে ফিরাইতে। সেদিন এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না। আমি তার একটা ছোট্ট উপদেশ দিছিলাম, আলহামদুলিল্লাহ সে মানছে। আমি বলছিলাম, তুমি নিজ হাতে জিদ করে যেহেতু ছাড়তে চাও, আল্লাহকে মানতে চাও তো? জি হুজুর দিল থেকে চাই, কিন্তু মোবাইল তো ছাড়তে পারেন। তাই বলছি, তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে ভাঙ্গা লাও, তোমার হাতে তুমি ভাঙ্গা ফেলো, গুড়া করে লাও। ওইটা দেখবা, এই গুড়া যে করে লাইছো, এটার জ্বালা কলজাটার মধ্যে জ্বলবো যে আয় হারে কি করলাম। তখন দেখবা গুনাহ ছুটে যাবে। আলহামদুলিল্লাহ ছুটেই গেছে। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ সাহস দিছে, যুবক মোবাইল ভেঙেই ফেলছে। আমার কথা হইলো, প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো। আমাদেরকে তো বাঁচতে হবে। আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি, প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন জাতির মধ্যে যদি 3টা জিনিস বেড়ে যায়, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে গান বাদ্য, 3 নাম্বার হচ্ছে জিনা ব্যভিচার। নারী, নেশা, বাদ্য মানে গান বাদ্য, এই 3টা এক খতিয়ানের। মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে, সেখানে নেশাও আছে। যেখানে নেশা আছে সেখানে গানও আছে, গান বাদ্য আছে, জিনা ব্যভিচারও আছে। মানে এটা এক খতিয়ানের এই 3টা, নারী, নেশা, গান বাদ্য। এই 3 জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে, তখন আমার উম্মতের মধ্যে 3টি আযাব আসবে বড় বড়। 1 নাম্বার হচ্ছে খাসফুন, মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকে আপনারা খেয়াল করেন, আপনাদের যুব সমাজ কি করছে, করছেটা কি আপনারাই দেখেন। চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা?
সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।